আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাহিম কিচেন থেকে আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা সবজি রেসিপি। আমি কিছু সবজি দিয়ে এবং খুব সহজভাবে একটা সবজি রেসিপি আপনাদেরকে দেখাবো এবং সাথে নিয়ে নিব গরুর মাংসের কিমা। এই গরুর মাংসের কিমাটা দিয়ে আমি সবজিটা করব। এখানে গাজর নিয়ে নিয়েছি 1 কাপ, তারপরে বরবটি, পাতাকপি, ফুলকপি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং পেঁপে। আমি একটা বাটির মধ্যে এখানে আমি 2 চা চামচ সয়া সস নিয়ে নিচ্ছি। এর সাথে আমি মিশিয়ে নিব 2 চামচ টমেটো সস। সবগুলো উপকরণ আমি একসাথে রেডি করে নিয়েই তারপরে রান্নাটা করব। আর নিয়ে নিব আমার বানানো একটা স্পেশাল মশলা, এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি 1/2 চামচ। চলুন আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এই চুলায় একটা পাতিলে গরম পানি বসিয়ে নিচ্ছি। যে পেঁপেগুলো আমি আগে দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো বরবটিগুলো, এরপরে গাজর, তারপরে ফুলকপি। 5 মিনিট ভাপ দিয়ে আমি এরপরে সবজিটা রান্না করব। সবজিটা আমার ভাপে হয়ে গেছে। 5 মিনিট পরে আমি এখন সবজিটা চুলা থেকে নামিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল। আমি এখানে গরুর মাংস চপ করে রেখেছিলাম, কিমা না, হাত দিয়ে চপ করেছিলাম। সেই গরুর মাংসের চপটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা রেখেছিলাম 1 টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা। কিন্তু গরুর মাংস কিমা নিয়েছি আমি, এখানে একটু সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, একদমই সামান্য। আর দিয়ে দিব একটু সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। যেহেতু আমি সয়া সস ইউজ করবো তাই লবণটা বুঝে দিতে হবে। তারপরে একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আমার মাংসের জোড়াটা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এই যে সয়া সস, টমেটো সস এবং আমার বানানো একটা মশলা সেটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচামরিচ, দুই মিনিট পরে আমি ফিরে আসলাম। আমি এখন এর মধ্যে পাতাকপিটা দিয়ে দিব। এই যে পাতাকপিটা কেটে ধুয়ে রেখেছিলাম, আমি ধুয়েই তারপরে কেটেছি। এখন এই পাতাকপিটা দিয়ে দিচ্ছি। পর্যায়ে আমি দিয়ে দেবো একটু গোলমরিচ, সবজিটাও আমার কষানো হয়ে গেছে। আমার এখানে একটু লবণ লাগবে, লবণ এখন আমি কম দিয়েছিলাম, লবণ দিয়ে দিলাম। আর এখন আমি এই পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম এইভাবে করে গোল গোল করে, পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো একটু ঝোল, পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সবজিতে পানি। সবজিটা আমার হয়ে গেছে। এখানে আমি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিব টেস্টের জন্য। এবং এখন দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। আমি গুলিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালো মতো গুলিয়ে রেখেছি যাতে কোনো দলা না থাকে, এমনভাবে গোলাতে হবে। এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। সবজি রান্নার রেসিপি আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে একটা ডিশে ঢেলে নিব। হয়ে গেল আমার মজাদার সবজি রান্না, চাইনিজ সবজি। যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে, আমার রান্না অবশ্যই আপনারা একটা শেয়ার দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।